আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফুল ইসলাম, প্রভাষক, আরবি, পাইকর শাহজামালিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, কাহালু, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা এলমে সরফের 6টি ক্লাস করেছো। 6 নম্বর ক্লাসে অর্থাৎ আল ষষ্ঠ ক্লাসে ফেলে মুদরে সম্পর্কে আলোচনা করা হয়েছিল। ফেলে মুদরের পরিচয়, ফেলে মুদরের প্রকার এবং গণপ্রণালী এবং ফেলে মুদরের যে বাহাসগুলো রয়েছে এ সম্পর্কে। আজকে এলমে সরফের 7ম ক্লাস। এই ক্লাসে যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে ফেলে মুদরের সিগা সমূহের বাংলা অর্থ এবং কখন ফেলে মুদরের সিগা অতীতকালের অর্থ প্রদান করবে এবং কখন ফেলে মুদরে ভবিষ্যৎকালের অর্থের জন্য নির্ধারিত হয়ে থাকে, কয় স্থানে ফেলে মুদরে বর্তমান কালের অর্থের জন্য নির্ধারিত হয়, এক নজরে 6 প্রকার ফেলে মুদরের আরবি চিহ্ন এবং বাংলা অর্থ। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনা। তো এখানে আমি ফেলে মুদরের সিগা সমূহের যে বাংলা অর্থ, যে মূল বা বেসিক বা মৌলিক যে অর্থগুলো এগুলো নিয়ে আলোচনা করেছি। যে ফেলে মুদরি বাংলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে আমরা 3 ধরনের চিহ্ন বা নিদর্শন পাই। তা হচ্ছে স্বর অ, স্বর আ, হ্রস্ব ই ও এ অন্তস্থ অয় ইত্যাদি। আবার বলি অ, আ, ই ও এ অন্তস্থ হয়। যেমন সে যায়, তুমি যাও, আমি খাই, তুমি খাও, সে পড়ে, এ আছে। আর 2 নম্বর হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেস, তেসে, তেসি, তেসেন অথবা আচ্ছ, আচ্ছে, আচ্ছি, আচ্ছেন ইত্যাদি থাকে। অথবা বাংলা ক্রিয়া শেষে ব, বা, বে, বেন ইত্যাদি থাকে। তো তোমরা জানতে পারলা যে ফেলে মুদরে বাংলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে এই 3 ধরনের নিদর্শন বা আলামত থাকে। তো এর পর্যায়ে ফেলে মুদরে তথা বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার যে বাংলা অর্থ বিস্তারিত। যে ফেলে মুদরি তোমরা জেনেছো 6 প্রকার। এই 6 প্রকারের মোট 12টি বাজ রয়েছে। তো এখানে 6 প্রকারের কোন প্রকারের কেমন অর্থ প্রকাশ করে এ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমি 6 প্রকারের ফেলে মুদরে এজবাত ফেলে মুদরে মা এজবাত ফেলে মুদরে যে চিহ্নটি পাওয়া যায় এই অর্থাৎ এজবাত ফেলে মুদরে এর সিগা বা এর সিগায় বাংলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে আমরা এই 3 ধরনের যে 3 ধরনের একটু আগে বলা হলো এগুলো পাওয়া যায়। যেমন ইয়াসমাও সে শুনে, সে শুনতেছে অথবা শুনবে। আর নাফি ফেলে মুদরে এই যে 3 প্রকার অর্থ ফেলে ইসবাত ফেলে মুদরে অর্থাৎ ফেলে মুদরে যে 3 প্রকার 3 ধরনের যে নিদর্শন বা আলামত পাই এগুলো থাকবে, এগুলোর সাথে না শব্দটি থাকবে, যে নেতিবাচক না শব্দটি থাকবে। আবার বলতেছি যে নাফি ফেলে মুদরে এর অর্থ প্রকাশ করার ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে যে এই 3 ধরনের যে নিদর্শন বা আলামত রয়েছে এগুলোর সাথে না শব্দটি থাকবে। যেমন লা ইয়াসমাউ, সে শুনে না, শুনে এ আছে আবার না আছে। সে শুনতেছে না, শুনতেছে তেসে আছে আবার না আছে। সে শুনবে না, বে আছে আবার না আছে। লা আসমাউ, আমি শুনি না, ই আছে আবার না আছে। লা আসমাউ, আমি শুনতেছি না, তেসি আছে আবার না আছে। লা আসমাউ, আমি শুনবো না, ব আছে আবার না আছে। তো ইসবাত ফেলে মুদরে এবং নাফি ফেলে মুদরের এই সিগাগুলো বাংলা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে কোন ধরনের নিদর্শন বা আলামত পায় এ সম্পর্কে তোমরা জানতে পারলা। এরপরে নাফি জাহাদ বালাম দারফেলে মুস্তাকবিল এর সিগা অর্থ প্রকাশ করার জন্য বাংলা ক্রিয়া শেষে এই যে ফেলে মুদরের যে 3 ধরনের মধ্যে প্রথম প্রকার অ, আ, ই ও এ অন্তস্থ ইত্যাদি থাকে। এগুলোর সাথে অস্বীকৃতি জ্ঞাপক অর্থে শব্দ নি থাকবে। যেমন লাম ইয়াসমা, সে শুনেনি, শুনেনি। আবার বলতেছি নাফি জাহাদ বালাম দারফেলে মুস্তাকবিল মারুফ এর সিগাগুলো বাংলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে ফেলে মুদরির যে 3 ধরনের নিদর্শন বা আলামত এই নিদর্শন বা আলামতের মধ্যে থেকে প্রথম প্রকার যে নিদর্শন বা আলামত গুলো রয়েছে অ, আ, ই ও এ অন্তস্থ হয়। এগুলোর সাথে অস্বীকৃতি জ্ঞাপক অর্থে শব্দ হচ্ছে নি, এটা থাকবে। লাম ইয়াসমা, সে শুনেনি। লাম আসমা, আমি শুনিনি। এরপরে এরপরে নাফি তাকিদ বালাম দারফেলে মুস্তাকবিল মারুফ এর সিগার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে বাংলা ক্রিয়ার সাথে কখনো বা যা তাগিদের জন্য এবং শেষে
আবার বলি যে বাংলা ক্রিয়ার সাথে থাকবে কখনো যেটা তাগিদের জন্য আসে, আর শেষে থাকবে ব বা বে বেন ইত্যাদি, এগুলোর সাথে না থাকবে, এগুলোর সাথে কি থাকবে, না থাকবে। আবার বলতেছি যে বাংলা ক্রিয়ার সাথে কখনো শব্দটি থাকবে এবং এগুলো তাগিদের জন্য, আর ক্রিয়ার শেষে এই যে আলামতে মুদরি যে 3 প্রকার রয়েছে বাংলা ক্রিয়ার অর্থ প্রকাশ করার জন্য, বাংলা অর্থ প্রকাশ করার জন্য বাংলা ক্রিয়া শেষে যে 3 প্রকার নিদর্শন বা আলামত, এর মধ্যে যে 3 নম্বরটা যেটা ব বা বে বেন, এগুলো থাকবে ক্রিয়া শেষে। আর এগুলোর সাথে আবার না থাকবে, যেমন লা ইয়াসমা, সে কখনো শুনবে না, সে কখনো শুনবে না। এরপরে লামে তাকিদ বা নুনে তাকিদ থাকিলে দারফিলে মুস্তাকবিল, এর সিগার অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়ার সাথে তাগিদের অর্থ প্রকাশ করে এমন কোন শব্দ থাকবে, যেমন অবশ্যই, নিশ্চয়ই, এবং এইগুলো থাকবে, এবং বাংলা ক্রিয়া শেষে ব বা বেবেন ইত্যাদি থাকবে। আবার বলতেছি যে লামে তাকিদ বা নুনে তাকিদ থাকিলে দারফিলে মুস্তাকবিল, এর সিগার বা অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়ার সাথে তাগিদের অর্থ প্রকাশ করে এমন কোন শব্দ থাকবে, আর বাংলা ক্রিয়া শেষে থাকবে ব বা বেবেন ইত্যাদি, যেমন লা ইয়াসমা আন্না, সে অবশ্যই শুনবে বা সে নিশ্চয়ই শুনবে। আর 6 নম্বরে হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দারফিলে মুস্তাকবিল, এই যে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিনা দারফিলে মুস্তাকবিলের যে অর্থ, অনুরূপ একই অর্থ প্রকাশ করে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দারফিলে মুস্তাকবিল, যেমন লা ইয়াসমাআন, অর্থাৎ সে অবশ্যই শুনবে বা সে নিশ্চয়ই শুনবে। আশা করি তোমরা এই ক্লাসটি করার পরে তোমরা ফেলে মুদরের যে বাংলা অর্থ কেমন হবে, কোন সিগার, সেগুলো তোমরা প্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আমি এখানে উল্লেখ করেছি, আলোচনা করেছি যে কখন ফেলে মুদারিস সিগাগুলো অতীতকালের অর্থ প্রদান করে। কখন ফেলে মুদারিস সিগাগুলো, এখানে আমি আলোচনা করছি কখন ফেলে মুদারিস সিগা অতীতকালের অর্থ প্রদান করে। আর এরপরে আলোচনা করেছি কখন ফেলে মুদারিস সিগাগুলো ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে। আর এরপরে আলোচনা করেছি কখন বর্তমানকালের অর্থ প্রদান করে। তো জেনে নেওয়া যাক তাহলে কখন ফেলে মুদারিস সিগাগুলো অতীতকালের অর্থ দেয়। যখন ফেলে মুদারিস শুরুতে জজম প্রদানকারী হরফ লাম এবং লাম্মা আসে, তখন এই সিগাগুলো অতীতকালের অর্থ প্রদান করে, যেমন লাম ইয়ালিদ ও লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেননি। এরপরে উদাহরণ আমি একটা দিয়েছি, লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, যে লাম্মা ইয়াদখুলি, এখনো প্রবেশ করেনি, আল ঈমান ঈমান, ফি কুলুবিকুম তোমাদের অন্তরে। এটি সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে। তাহলে তোমরা জানতে পারলা যে ফেলে মুদরির শুরুতে যখন জজম প্রদানকারী লাম অথবা লাম্মা আসে, তখন সেই ফেলে মুদরিটি সিগাটি অতীতকালের অর্থ প্রদান করে। এরপরে ফেলে মুদরির শুরুতে যখন লাউয়ে শারতিয়া, এটা আসলে কখনো কখনো এই লাউয়ে শারতিয়া যুক্ত ওয়ালা ফেলে মুদরির সিগাটি অতীতকালের অর্থ প্রদান করে, যেমন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আর যদি আপনি দেখতে পেতেন যখন তাদের অগ্নির সামনে দাঁড় করানো হবে। ওয়ালাউ তারা, আর যদি আপনি দেখতে পেতেন, ইজ, এখানে ইজ হবে, মিস্টেক হয়ে গেছে, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতে পেতেন, ইজ উকিফু আলান নার, যে যখন উকিফু তাদেরকে দাঁড় করানো হবে, আলান নার অগ্নির সামনে, জাহান্নামে। আর যদি আপনি দেখতে পেতেন যখন তাদের অগ্নির সামনে দাঁড় করানো হবে, এখানে যদিও এই অতীতকাল বোঝাচ্ছে, কিন্তু এটা ভবিষ্যৎকালের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। তাহলে এখানে মূলত আসলে দেখতে পেতেন, যদি আপনি দেখতে পেতেন, তার মানে অতীতকাল বোঝাচ্ছে, কিন্তু এই শব্দটি একটি ভবিষ্যৎকালের সম্ভাবনার একটি অর্থ যুক্ত আছে। তো এতটুকু জেনে রাখবে যে ফেলে মুদারিস সিগার শুরুতে যখন লাম এবং লাম্মা আসে, তখন এই সিগাটি অতীতকালের অর্থ প্রদান করে। আর কখনো কখনো লাউ যুক্ত ফেলে মুদারিস সিগাটি অতীতকালের অর্থ প্রদান করে, তবে এই শব্দটি, এই সিগাটি ভবিষ্যৎকালের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ফেলে মুদারি ভবিষ্যৎকালের অর্থের জন্য কখন নির্ধারিত হয়ে থাকে, এ নিয়ে এখানে আলোচনা করেছি। এখানে লিখেছি আমি, যখন ফেলে মুদারির শুরুতে সিন, সাওফা, হরফ তাওয়াক্কু, হরফ নাসিবা এবং লাম লাম্মা ব্যতীত, আবার বলি, যখন ফেলে মুদারির শুরুতে সিন অথবা সাওফা অথবা হরফে তাওয়াক্কু অথবা হরফ নাসিবা, যে ফেলে মুদারিকে নসব প্রদানকারী যে হরফগুলো রয়েছে এগুলো উদ্দেশ্য,
এবং লাম এবং লাম্মা ব্যতীত অন্যান্য যে হরফে জাজিমা গুলো রয়েছে, তোমরা জানো হরফে জাজিমা লাম, লাম্মা, লামে আমল, লামে না, ইন, শর্তিয়া, এই যে পাঁচটি রয়েছে ফেলে মুদারিকে জজম প্রদানকারী হরফ, এগুলোর মধ্য থেকে লাম এবং লাম্মা ব্যতীত, তাহলে সিন সাওফা হরফে তাওয়াক্কু, হরফে নাসিবা এবং লাম লাম্মা ব্যতীত অন্যান্য যে হরফে জাজিমা গুলো রয়েছে, এই জাজিমা গুলো, হরফে জাজিমা গুলো যখন ফেলে মুদারির শুরুতে আসে তখন তা ভবিষ্যৎকালের অর্থের জন্য নির্ধারিত হয়ে থাকে। আবার বলি, যখন ফেলে মুদারির শুরুতে সিন সাওফা হরফে তাওয়াক্কু, হরফে নাসিবা আসে এবং লাম লাম্মা ব্যতীত অন্যান্য হরফে জাজিমা গুলো আসে, তখন সেই ফেলে মুদারির সিগাটি ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে, তখন ভবিষ্যৎকালের অর্থের জন্য নির্ধারিত হয়ে থাকে। যে সিন সাওফা হরফে তাওয়াক্কু, হরফে নাসিবা আসলেও ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে, আর হরফে জাজিমা লাম লাম্মা ব্যতীত যে অন্য হরফে জাজিমা গুলো আছে এগুলো আসলেও ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে। যেমন সাওফা তা'লামুন, তোমরা শীঘ্রই জানতে পারবে। এরপরে আরেকটি উদাহরণ উল্লেখ করেছি, লান আনসা ফাদলাকা, আমি কসমিন কালেও তোমার উপকারের কথা ভুলবো না। লান আনসা, আমি কখনোই ভুলবো না, ফাদলাকা, তোমার অনুগ্রহের কথা, তোমার উপকারের কথা। লান আনসা, আমি কখনোই ভুলবো না তোমার অনুগ্রহের কথা। এরপরে আমি ফেলে মুদারি কখন বর্তমান কালের অর্থের জন্য নির্ধারিত হয়ে থাকে এ নিয়ে এখানে আলোচনা করেছি, যে ফেলে মুদারি তিন স্থানে বর্তমান কালের জন্য অর্থের জন্য নির্ধারিত হয়ে থাকে। যখন ফেলে মুদারির শুরুতে লামে ইবতিদা আসে, আর যখন ফেলে মুদারির শুরুতে লাইসা আসে, যখন ফেলে মুদারির শুরুতে মান্নাফিয়া আসে। আবার বলতেছি, ফেলে মুদারি তিন স্থানে বর্তমান কালের অর্থ প্রদান করে। যখন ফেলে মুদারির শুরুতে লামে ইবতিদা আসে, যখন ফেলে মুদারির শুরুতে লাইসা আসে, যখন ফেলে মুদারির শুরুতে মান্নাফিয়া আসে। অর্থাৎ তোমরা জানো যে ফেলে মুদারি নাফি করতে লা ব্যবহার করতে হয়, তবে কখনো কখনো মা ব্যবহার হয়। যখন ফেলে মুদারির শুরুতে মা আসে তখন সেটা বর্তমান কালের অর্থের জন্য নির্ধারিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ দিয়েছি লামে ইবতিদার, ইন্নাল উস্তাযা লা ইউশাররিহুদ দারসা, নিশ্চয়ই উস্তাদ পাঠটি ব্যাখ্যা দিচ্ছেন, বর্তমান কালের অর্থ দিচ্ছে। লাস্তু আরদু আনকা, আমি তোমার ব্যাপারে সন্তুষ্ট নই। মা উতিকা মা তলাবতা, যা তুমি কামনা করছো, যা তলব করেছো, আমি তোমাকে দিচ্ছি না, আমি তোমাকে তা দিচ্ছি না বা দিই না, এরকম অর্থ দিচ্ছে, যে মা যা তুমি চাও আমি তা তোমাকে দিই না বা দিচ্ছি না। এরপরে এখানে তোমাদের সুবিধার্থে যে এক নজরে ৬ প্রকার ফেলে মুদরের আরবি চিহ্ন এবং বাংলা অর্থ উল্লেখ করেছি। তোমাদের এই ক্লাসটি কেমন লাগতেছে এগুলো কমেন্টে তোমরা জানাবে, আর কেমন ক্লাস তোমরা চাচ্ছ এই বিষয়ে তোমরা পরামর্শ দিবে। এখানে আমি এক নজরে ৬ প্রকার ফেলে মুদরের আরবি চিহ্ন এবং বাংলা অর্থ দিয়েছি। তো ফেলে মুদরের যে ৬টি প্রকার রয়েছে, না ইসবাত ফেলে মুদরে, নাফি ফেলে মুদরে, নাফি জাহাদ বালান দার ফেলে মুস্তাকবিল, নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল, লামে তাকিদ বানুনে তাকিদ খফিফা দার ফেলে মুস্তাকবিল। যে ইসবাত ফেলে মুদরে, এটা যে ইয়াফআলু ইয়াফআলানি অর্থাৎ মূল যে ফেলে মুদরের সিগাগুলো এগুলোই উদ্দেশ্য। তো এইটার শুরুতে যখন লা যোগ করা হবে তখন সেটা নাফি ফেলে মুদরে হয়ে যাবে, আর যখন লাম যোগ হবে এবং শেষে জাজাম হবে তখন সেটা নাফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিলের সিগায় পরিণত হবে। আর যখন লান যোগ হবে এবং শেষে নাসিবা হবে তখন নসব হবে, তখন সেই ফেলে মুদরের সিগাটি নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিলে রূপান্তরিত হবে। আর যখন শুরুতে লামে তাকিদ অর্থাৎ লামে মাফতুহা জবরযুক্ত লাম এবং শেষে নুনে মুসাদ্দাদ বা তাজিদযুক্ত নুন, যেটা নুনে তাকিদ সাকিলা, এটা যুক্ত হবে, তখন সেটাকে বলা হবে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল। আর যখন লামে তাকিদ অর্থাৎ জবরযুক্ত লাম শুরুতে যোগ হবে ফেলে মুদরের শুরুতে এবং শেষে যখন সাকিন যুক্ত নুন অর্থাৎ নুনে খফিফা যুক্ত হবে তখন সেটা সেটা লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দার ফেলে মুস্তাকবিলের সিগায় রূপান্তরিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তাহলে এগুলোর বাংলা অর্থ কেমন হবে, যে ফেলে মুদরি, নাফি ফেলে মুদরি এবং ইসবাত ফেলে মুদরি এর সিগাগুলোর বাংলা অর্থ হচ্ছে তিন ধরনের পাই আমরা। অ, আ, ই, ও, এ অন্তস্থ ইত্যাদি, তেসো তেসি তেসে তেসেন এবং আছো আসি আছে আছেন ইত্যাদি এবং ববা বেবেন, এই তিনটির কোনো একটি থাকবে। অর্থাৎ এই তিনটি মূলত অর্থ প্রকাশ করে। আর এই যখন নাফি ফেলে মুদরের সিগায় রূপান্তরিত হবে তখন এই তিনটির সাথে আবার না যোগ থাকবে, না না থাকবে। যেমন লা, লা ইয়াফআলু, সে করে না, করতেছে না, করবে না। লা ইয়াদরিবু, সে প্রহার করে না, করতেছে না, করবে না। লা ইয়াযহাবু, সে যায় না, যাচ্ছে না, যাবে না, অনুরূপ। তো এরপরে নাফি জাহাদ বানাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। তো
তোমরা একটু আগে জেনেছো যখন ফেলে মুদ্রার শুরুতে লাম লাম্মা যোগ হয় তখন সেই ফেলে মুদ্রার সিগাটি অতীতকালের অর্থ প্রদান করে। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে বাংলা ক্রিয়া শেষে কেমন নিদর্শন বা আলামত পেলে এটা নাফিজ জাহাদ বালাম দারফেলে মুস্তাকবিল এর সিগা বলা হবে সেগুলো আমি উল্লেখ করেছি। অ আ ই ও অন্তঃস্থ এ ইত্যাদি যদি থাকে, এগুলোর পরে যদি নি শব্দটা থাকে, অস্বীকৃতি জ্ঞাপক নি শব্দটা যদি থাকে, তাহলে সেটা নাফি জাহাদ বালাম দারফেলে মুস্তাকবিলে সিগায় রূপান্তরিত হবে। যেমন সে যায়নি, সে খায়নি, সে পড়েনি। তো এই যে সে পড়েনি লাম ইয়াকর, সে যায়নি লাম ইয়াজহাব। অনুরূপভাবে যে লাম্মা যোগ হলেও অতীতকালের অর্থ প্রদান করে, তখনও এগুলোর সাথে নি থাকবে এবং কখনো বা এখনো এরকম অর্থ প্রদান করবে। এরপরে আমি নাফে তাকিদ বালান দারফেলে মুস্তাকিল মারব, অর্থাৎ লান যোগে যে ফেলে মুদরে যখন লান যোগ হয় তখন বাংলা ক্রিয়া বাংলার যে অর্থ প্রকাশ করে, যে অর্থ কেমন অর্থ প্রকাশ করে, যে বাংলা সেই ব্যাপারে এখানে আমি সংক্ষেপে দিয়েছি যে কখনো শব্দটি থাকবে এবং ক্রিয়ার শেষে ক্রিয়ার সাথে কখনো শব্দটা থাকবে, আগে হোক পরে হোক। এরপরে ক্রিয়া শেষে ব বা বেবেন থাকবে, এরপরে না থাকবে। যেমন সে কখনো যাবে না, সে কখনো খাবে না, আমি কখনো বলবো না ইত্যাদি। যেমন যদি বলো যে লান আকুলা, লান আকুলা আমি কখনো বলবো না, লান আযহাবা আমি কখনো যাব না, লাই ইয়াযহাবা সে কখনো যাবে না, এরকম। এরপরে লামে তাকিদ বা নুনে তাকিদ থাকিলা দারফেলে মুস্তাকবিল মারুফ এর সিগার যে সুরত বা তুমি কিভাবে চিনবে যে এই সিগাটি লামে তাকিদ বা নুনে তাকিদ থাকিলা দারফেলে মুস্তাকবিল? তুমি তো ইতিমধ্যে জেনেছো ফেলে মুদরির সিগা। তো এই ফেলে মুদরির সিগা শুরুতে যখন লাম জবর লামে মাফতুহা অর্থাৎ জবরযুক্ত লাম এবং শেষে যখন নুনে মুসাদ্দাদ অর্থাৎ তাজিদযুক্ত নুন, যে নুনে সাকিলা বলা হয়, এটা যুক্ত হবে, তখন সেটাকে নামে নামে তাকিদ বা নুনে তাকিদ থাকিলা দারফেলে মুস্তাকবিলের সিগা বলা হবে। তখন এর অর্থ দিবে অবশ্যই বা নিশ্চয়ই, ব বা বেবেন থাকবে, অবশ্যই এবং নিশ্চয়ই শব্দগুলো থাকবে তাগিদের অর্থের জন্য, আর ব বা বেবেন অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট হয়ে যায়। তখন লায়াজ হাবান্না সে অবশ্যই যাবে, সে অবশ্যই যাবে, এরকম সে নিশ্চয়ই যাবে বা অবশ্যই যাবে, অথবা সে অবশ্যই সে যাবে বা নিশ্চয়ই সে যাবে। এরপরে লামে তাগিদ বা নুনে তাগিদ খফিফা দারফালি মুস্তাকবিল মারুফ এর সূরত দিয়েছি, যে এখানে একই সূরত, তবে শেষে শুধু সাকিন যুক্ত নুন, যেটাকে নুনে খফিফা বলা হয়, তবে অর্থ আবার একই। তাই এটা এই নুনে সাকিলার চেয়ে একটু কম তাগিদ, কারণ নুনে সাকিলা হচ্ছে একটু ভারী আর নুনে খফিফা হচ্ছে হালকা, এই জন্য এটার চেয়ে এটি একটু হালকা। তবে অর্থ বাংলা অর্থের ক্ষেত্রে পার্থক্য নেই, একই অর্থ, তবে তুলনামূলক বুঝে নিতে হবে যে হচ্ছে নুনে সাকিলা যেটা এটা বেশি তাগিদ দেওয়া হয়েছে, আর নুনে খফিফা যেটা এটা কম তাগিদ দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বিস্তারিত আমি ফেলে মুদারির যে 12টি বাহাস, এই 12টি বাহাজের আদ-নাসরু মাদ্দা দিয়ে এই যে প্রত্যেকটি বাহাজের অর্থ নিয়ে এখানে আলোচনা করছি। এখানে প্রত্যেকটিতে আমি 2টি করে বাহাজ দিয়েছি। প্রত্যেক প্রত্যেকটি পেজে আমি 2টি করে বাহাজের গর্দান দিয়ে অর্থগুলো দিয়েছি। চলুন তাহলে এগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, পড়া যাক। তাহলে তোমাদের জন্য অন্যান্য শব্দ দিয়ে এই গর্দানগুলো তৈরি করে এবং এগুলোর বাংলা অর্থ প্রকাশ করতে সহজ হবে। তো এখানে আমি ইসবাত ফেলে মুদরে মারুফ এর গর্দান দিয়েছি আন্নাসরু মাদ্দা দিয়ে, যে আন্নাসরু মাদ্দা দিয়ে ইসবাত ফেলে মুদরে মারুফের গর্দান হলো ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানে ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানে তাংসুরুনা তাংসুরিনা তাংসুরানে তাংসুরুনা আংসুরু নাংসুরু। আর ইসবাত নাফি ফেলে আর হচ্ছে মাজহুলের সিগাটা হচ্ছে ইসবাত ফেলে মুদরে মাজহুলের গর্দান হবে ইউংসরু ইউংসরানে ইউংসরুনা তুংসরু তুংসরানে ইউংসরনা তুংসরু তুংসরানে তুংসরুনা তুংসরিনা তুংসরানে তুংসরনা উংসরু নুংসরু উংসরু নুংসরু। ইয়াংসুরু সে সাহায্য করে করতেছে করবে, ইয়াংসুরানে তারা সাহায্য করে করতেছে করবে, ইয়াংসুরুনা তারা সাহায্য করে করতেছে করবে, তাংসুরু সে সাহায্য করে করতেছে করবে, এটা মেয়ের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে, তাংসুরানি দুই বচনের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ, যে তারা দুজন মহিলা বা তারা সাহায্য করে করতেছে করবে। এটা হচ্ছে যে এটা মুয়ান্নাস গায়বের সিগা, এগুলো মহিলার ক্ষেত্রে উদ্দেশ্য, মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এগুলো এমনি এমনি তোমরা ধরে নিবা। তবে এখানে আমি তারা দুজন মহিলা প্রত্যেকবারে উল্লেখ করতে কেমন জানি লাগে, এই জন্য এগুলো আমি এখানে উল্লেখ করি নাই। যে সে সাহায্য করে, এখানে সে একজন মহিলা সাহায্য করে বলতে জানি কেমন লাগে। তো এমনি জেনে নিতে হবে যে সিগাটা একজন মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সে সাহায্য করে করতেছে করবে, তারা সাহায্য করে করতেছে করবে। ইয়াংসুর না তারা সাহায্য করে করতেছে করবে সকল মহিলার ক্ষেত্রে। তাংসুরুস তুমি সাহায্য করো করতেছে করবে, তাংসুরানি তোমরা সাহায্য করো করতেছে করবে, তাংসুরু না তোমরা সাহায্য করো করতেছে করবে। এগুলো হচ্ছে মুজাক্কার হাদের ক্ষেত্রে তুমি তোমরা অর্থ দিচ্ছে।
যে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে তিনটা। আর তাং সুরিনা তুমি সাহায্য করো করতেছো করবে, এটা হচ্ছে তাং সুরানে তোমরা সাহায্য করো করতেছো করবে, তাং সুরনা তোমরা সাহায্য করো করতেছো করবে। এই তিনটা হচ্ছে মুয়ান্নাস হাদিরের ক্ষেত্রে। প্রথমটি এক বচনের ক্ষেত্রে এক বচন, দ্বিতীয়টি দ্বিবচন, এরপরে হচ্ছে বহুবচন। এরপরে আংসুর আমি সাহায্য করি করতেছি করব, নাংসুর আমরা সাহায্য করি করতেছি করবে। এরপরে এগুলোর সাথে যখন হয়ে যেতে শব্দ থাকবে এই ক্রিয়াগুলোর শেষে, এবং মাজুলের যে ফাইল থাকবে না, তখন সেটা মাজুলের অর্থ প্রদান করলো। ইয়ং সরু তাকে সাহায্য করা হয় হচ্ছে হবে বা হইতেছে হবে। ইয়ং সরানে ইয়ং সরু তাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে, অথবা সে সাহায্যকৃত হয় হচ্ছে বা হবে। ইয়ং সরানে তাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে, বা তারা সাহায্যকৃত হচ্ছে বা হয় বা হবে। ইউনসরুনা তাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরু তাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরানে তাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। ইউনসরনা তাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরু তোমাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরানে তোমাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরুনা তোমাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরিনা তোমাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তুনসরানে তোমাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হইবে। তুনসরনা তোমাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। আংসরু উংসরু আমাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। নুংসরু আমাদেরকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। তো তোমরা বুঝতে পারলা যে ইসবাত ফেলে মুদরে মারুফ এর অর্থ কেমন হয়, আর ইসবাত ফেলে মুদরে মাজহুলের অর্থ কেমন হয়। এরপরে আমি নাফি ফেলে মুদরে মারুফ এবং নাফি ফেলে মুদরে মাজহুলের অর্থগুলো এখানে উল্লেখ করেছি আন-নাসরু মাদ্দা দিয়ে। তো এইখানে একটু লেখাটা এলোমেলো হয়ে গেছে। এখানে আবার ঠিক আছে যে নাফি ফেলে মুদরে মারুফ এবং নাফি ফেলে মুদরে মাজহুল। তো নাফি ফেলে মুদরে মারুফ এর এবং নাফি ফেলে মুদরে মাজহুলের গর্দানগুলো একবার পড়ে নেই। আন-নাসরু মাদ্দা দিয়ে লা ইয়ানসুরু লা ইয়ানসুরানে লা ইয়ানসুরুনা, লা তানসুরু লা তানসুরানে লা ইয়ানসুরনা, লা তানসুরু লা তানসুরানে লা তানসুরুনা, লা তানসুরিনা লা তানসুরানে লা তানসুরনা, লা আনসুরু লা আনানসুরু। এটা হচ্ছে লা ইউনসারু লা ইউনসারানে লা ইউনসারুনা, লা তুনসারু লা তুনসারানে লা ইউনসারনা, লা তুনসারু লা তুনসারানে লা তুনসারুনা, লা তুনসারিনা লা তুনসারানে লা তুনসারনা, লা উনসারু লা নুনসারু। এরপরে এগুলোর অর্থ হচ্ছে কি লা ইয়ানসুরু সে সাহায্য করে না করতেছে না বা করবে না। লা ইউনসারানে তারা সাহায্য করে না করতেছে না বা করবে না। লা ইয়ানসুরুনা তারা সাহায্য করে না বা করতেছে না করবে না। লা ইয়ানসুরু লা তানসুরু সরি লা তানসুরু সে সাহায্য করে না করতেছে না বা করবে না। যে লা তানসুরু সে সাহায্য করে না করতেছে না বা করবে না। লা তানসুরানে তারা সাহায্য করে না করতেছে না বা করবে না। লা ইয়ানসুরুনা তারা সাহায্য করে না বা করতেছে না বা করবে না। এই ছয়টা হচ্ছে ভাইবের প্রথম তিনটা মুজাক্কারের জন্য, তারপরে তিনটা মুয়ান্নাসের জন্য। এরপরে লা তানসুরু তুমি সাহায্য করো না করতেছো না বা করবে না। লা তানসুরানে তোমরা সাহায্য করো না করতেছো না বা করবে না। লা তানসুরুনা তোমরা সাহায্য করো না বা করতেছো না বা করবে না। লা তানসুরিনা তুমি সাহায্য করো না বা করতেছো না বা করবে না। লা তানসুরানে তোমরা সাহায্য করো না বা করতেছো না বা করবে না। লা তানসুরনা তোমরা সাহায্য করো না করতেছো না বা করবে না। লা আনসুরু লা নানসুরু আমি সাহায্য করি না করতেছি না বা করবি না করব না। লা আমরা সাহায্য করি না বা করতেছি না বা করব না। এরপরে মাজহুলের সিগাগুলোর অর্থ হচ্ছে অনুরূপভাবে ইজবাতুল মুদরে মাজহুলের সিগার বাংলা যে অর্থগুলো এগুলোর সাথে না যোগ করলেই হয়ে যায়। লা ইউনসারু তাকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা ইউনসারানে তাদেরকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা ইউনসারুনা তাদেরকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা তুনসারু তাকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা তুনসারানে তাদেরকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা ইউনসারনা তাদেরকে সাহায্য করা হয় না বা হচ্ছে না হবে না। লা তুনসারু তোমাকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা তুনসারানে তোমাদেরকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা তুনসারুনা তোমাদেরকে সাহায্য করা হয় না বা হচ্ছে না বা হবে না। লা তুনসারিনা তোমাকে সাহায্য করা হয় না বা হচ্ছে না বা হবে না। লা তুনসারানে তোমাদেরকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা তুনসারনা তোমাদেরকে সাহায্য করা হয় না হচ্ছে না বা হবে না। লা উনসারু আমাকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না বা হবে না। লা নুনসারু আমাদেরকে সাহায্য করা হয় না বা হচ্ছে না বা হবে না। এরপরে আমি তোমাদের জন্য আন-নাসরু মাদ্দা দিয়ে নাফিজাত বালাম দারফুল মুস্তাকিল মারুফ এবং নাফিজাত বালাম দারফুল মুস্তাকিল মাজহুল এই যে নাফিজাহাতের যে দুইটি বাহাস এই দুইটি বাহাসের গর্দান এবং অর্থ বাংলা অর্থ দিয়েছি। যে লাম ইয়াংসুর সে সাহায্য করেনি, লাম ইয়াংসুর তারা সাহায্য করেনি, লাম ইয়াংসুরু তারা সাহায্য করেনি। যে নুনে এরাব ছিল এবং শেষে যে পেশ ছিল এগুলো জজম হওয়ার কারণে সাকিন হয়েছে পেশটা আর নুন এরাব গুলো পড়ে গেছে। তবে যে দুই জমা জমা মান্নাস গায়ব এবং জমা মান্নাস হাদির এই দুই জমা নুন পড়ে নাই মাবনি হওয়ার কারণে। তো লাম ইয়াংসুর লাম ইয়াংসুরা লাম ইয়াংসুরু লাম তাংসুর লাম তাংসুরা লাম ইয়াংসুর না লাম তাংসুর লাম তাংসুরা লাম তাংসুরু লাম তাংসুরি লাম তাংসুরা লাম তাংসুর না লাম আংসুর লাম নাংসুর। এরপরে এর এখানে লাফিজাত বালাম দারফুল মুস্তাকিল মাজহুলের সিগাগুলো লাম ইউনসর
লাম ইউং সর, লাম ইউং সর, লাম ইউং সরু, লাম তুং সর, লাম তুং সর, লাম ইউং সর না, লাম তুং সর, লাম তুং সর, লাম তুং সরু, লাম তুং সরি, লাম তুং সর, লাম তুং সর না, লাম উং সর, লাম নং সর, লাম নং সর। লাম ইউং সর সে সাহায্য করেনি, লাম ইউং সর তারা সাহায্য করেনি, লাম ইয়াং সুরু তারা সাহায্য করেনি, লাম তাং সুর সে সাহায্য করেনি, লাম তাং সুর তারা সাহায্য করেনি, লাম ইয়াং সুর না তারা সাহায্য করেনি। সকল মহিলার ক্ষেত্রে লাম তাং সুর তুমি সাহায্য করনি, লাম তাং সুর তোমরা সাহায্য করনি, লাম তাং সুরু তোমরা সাহায্য করনি, লাম তাং সুরি তুমি সাহায্য করনি, লাম তাং সুর তোমরা সাহায্য করনি, লাম তাং সুর না যে লাম তাং সুর না তোমরা সাহায্য করনি, লাম আংসুর আমি সাহায্য করিনি, লাম নাংসুর আমরা সাহায্য করিনি। এরপরে মাজুলের অর্থ হচ্ছে লাম ইউংসর তাকে সাহায্য করা হয়নি, লাম ইউংসর তাদেরকে সাহায্য করা হয়নি, লাম ইউংসরু তাদেরকে সাহায্য করা হয়নি, লাম তুংসর তাকে সাহায্য করা হয়নি, লাম তুংসর তাদেরকে সাহায্য করা হয়নি, লাম ইউংসর না তাদেরকে সাহায্য করা হয়নি, লাম তুংসর তোমাকে সাহায্য করা হয়নি, লাম তুংসর তোমাদেরকে সাহায্য করা হয়নি, লাম তুংসরু তোমাদেরকে সাহায্য করা হয়নি, লাম তুংসরি তোমাকে সাহায্য করা হয়নি, লাম তুংসর তোমাদেরকে সাহায্য করা হয়নি, লাম তুংসর না তোমাদেরকে সাহায্য করা হয়নি, লাম উংসর আমাকে সাহায্য করা হয়নি, লাম নুংসর আমাদেরকে সাহায্য করা হয়নি। এরপরে আমি তোমাদের জন্য উল্লেখ করেছি নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকিল মারু এবং মাজহুল এর দুইটি বাহাস এখানে বাংলা অর্থ সহ। আন-নাসরু মাদ্দা দিয়ে গর্দান হলো লাম ইয়াং লাই ইয়াং সুরা লাম ইয়াং সুরা লাম ইয়াং সুরু লাং তাং সুরা লাং তাং সুরা লাই ইয়াং সুরনা লাং তাং সুরা লাং তাং সুরা লাং তাং সুরু লাং তাং সুরি লাং তাং সুরা লাং তাং সুরনা লান আং সুরা লাং নাং সুরা লান নাং সুরা। এবার মাজহুলের গর্দান হচ্ছে লাই ইউং সরা লাই ইউং সরা লাই ইউং সরু লাং তুং সরা লাং তুং সরা লাই ইউং সরনা lang tung sora lang tung sora lang tung soro lang tung sori lang tung sora lang tung sora na lan ung sora lang nung sora। এতে লাই ইয়াং সুর সে কখনো সাহায্য করবে না, লাই ইয়াং সুর তারা কখনো সাহায্য করবে না, লাই ইয়াং সুরু তারা কখনো সাহায্য করবে না, লাং তাং সুর সে কখনো সাহায্য করবে না, লাং তাং সুর তারা কখনো সাহায্য করবে না, লাং ইয়াং সুর না তারা কখনো সাহায্য করবে না, লাং তাং সুর তুমি কখনো সাহায্য করবে না, লাং তাং সুর তোমরা কখনো সাহায্য করবে না, লাং তাং সুরু তোমরা কখনো সাহায্য করবে না, লাং তাং সুরি তুমি কখনো সাহায্য করবে না, লাং তাং সুর তোমরা কখনো সাহায্য করবে না, লাং তাং সুর না তোমরা কখনো সাহায্য করবে না, লান আং সুর আমি কখনো সাহায্য করবো না, লান নাং সুর আমরা কখনো সাহায্য করবো না। এরকম লান আজহাবা আমি কখনো যাব না, লান আজহাবা ইলা সুক লান নাযহাবা ইলা সুক আমি কখনো বাজারে যাব না, আমরা কখনো বাজারে যাব না। তে এরপরে লাই ইউং সর অর্থাৎ তাকে কখনো সাহায্য করা হবে না, লাই ইউং সর তাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাই ইউং সর ও তাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সর তাকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সর তাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাই ইউং সর না তাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সর তোমাকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সর তোমাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং তুং সরু তোমাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সরি তোমাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সর তোমাদেরকে কখনো সাহায্য করা হবে না, লাং তুং সর না তোমাদেরকে কখনো সাহায্য করা হবে না, লান উং সর আমাকে কখনো সাহায্য করা হবে না, লান নুং সর আমাদেরকে কখনো সাহায্য করা হবে না। আশা করি তোমরা এগুলো দিয়ে অন্যান্য মাদ্দা দিয়ে এই এই নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল নাফি জাহাদ বালান দারফিল মুস্তাকবিল মারুফ মাজহুলের সিগাগুলো তৈরি করবে এবং বাংলা অর্থ পড়ার চেষ্টা করবে। এরপরে আমি তোমাদের জন্য নামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ এবং মাজহুলের গর্দান দুটি এখানে উল্লেখ করেছি আন-নাসর মাদ্দা দিয়ে। তাহলে এই গর্দান দুটি হলো নামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফের হলো গর্দানটি হলো লায়াং সুরান্না লায়াং সুরান্নি লায়াং সুরুন্না লাতাং সুরান্না লাতুং সুরান্নি লায়াং সুরনান্নি লাতাং সুরান্না লাতাং সুরান্নি লাতাং সুরুন্না লাতাং সুরিন্না লাতাং সুরান্নি লাতাং সুরনান্নি লাং সুরান্না লানাং সুরান্না। এবার মাজুলের হচ্ছে লায়ুং সরান্না লায়ুং সরন সরন্নি লায়ুং সরুন্না লাতুং সরান্না লাতুং সরন্নি লায়ুং সরনান্নি লাতুং সরান্না লাতুং সরন্নি লাতুং সরুন্না লাতুং সরিন্না লাতুং সরন্নি লাতুং সরনান্নি লাউং সরান্না লানুং সরান্না। লায়াং সুরান্না নিশ্চয় সে সাহায্য করবে, লায়াং সুরান্নি নিশ্চয় তারা সাহায্য করবে, লায়াং সুরুন্না নিশ্চয় তারা সাহায্য করবে, লাতাং সুরান্না নিশ্চয় সে সাহায্য করবে, লাতাং সুরান্নি নিশ্চয় তারা সাহায্য করবে, লায়াং সুরনান্নি নিশ্চয় তারা সাহায্য করবে সকল মহিলার ক্ষেত্রে। এরপরে হাদির শিক্ষাগুলো হলো লাতাং সুরান্না নিশ্চয় তুমি সাহায্য করবা, লাতাং সুরান্নি নিশ্চয় তোমরা সাহায্য করবা, লাতাং সুরুন্না নিশ্চয় তোমরা সাহায্য করবা, লাতাং সুরিন্না নিশ্চয় তুমি সাহায্য করবা, লাতাং সুরান্নি নিশ্চয় তোমরা সাহায্য করবা, লাতাং সুরনান্নি নিশ্চয় তোমরা সাহায্য করবা, লাআং সুরান্না নিশ্চয় আমি সাহায্য করব, লানাং সুরান্না নিশ্চয় আমরা সাহায্য করব। এবার মাজুলের অর্থ হচ্ছে মারুফের অর্থ পারলে মাজুলের অর্থ পারবা ইনশাআল্লাহ। লাইউং সরান্না নিশ্চয় তাকে সাহায্য করা হবে,
লায়ুং সরান্নি নিশ্চয় তাদেরকে সাহায্য করা হবে, লায়ুং সরুন্না নিশ্চয় তাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরান্না নিশ্চয় তাকে সাহায্য করা হবে, লাতুং সরান্নি নিশ্চয় তাদেরকে সাহায্য করা হবে, লায়ুং সরনান্নি নিশ্চয় তাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরান্না নিশ্চয় তোমাকে সাহায্য করা হবে, লাতুং সরান্নি নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরুন্না নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরিন্না নিশ্চয় তোমাকে সাহায্য করা হবে, লাতুং সরান্নি নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরনান্নি নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে, লাউং সরান্না নিশ্চয় আমাকে সাহায্য করা হবে, লানুং সরান্না নিশ্চয় আমাদেরকে সাহায্য করা হবে। তা আশা করি তোমরা অন্যান্য ফেল মালদার দিকে গঠিত এই নাফি তাকিদ বালান দারফুল মুস্তাকিল মারুফ এবং মাজুলের শিক্ষাগুলোর বাংলা অর্থ করতে পারবে এবং বাংলা অর্থ থেকে তোমরা আরবিও করতে পারবে, সক্ষম হবে। এরপরে আমি লামে তাকিদ বানানো তাকিদ খফিফা দারফুল মুস্তাকিল মারুফ এবং মাজুলের শিক্ষাগুলো আন্নাসর মাদাদি এখানে উল্লেখ করেছি। লামে তাকিদ বানানো তাকিদ খফিফা দারফুল মুস্তাকিল মারুফ এর গদ্যান্তি হলো লায়াং সুরান লায়াং সুরুন, লাতাং সুরান লাতাং সুরান লাতাং সুরুন, লাতাং সুরিন লাং সুরান লানাং সুরান। আর লামে তাকিদ বানানো তাকিদ খফিফা দারফুল মুস্তাকিল মাজুলের গদ্যান্তি হলো লায়ুং সরান লায়ুং সরুন, লাতুং সরান লাতুং সরন সরন, লাতুং সরুন লাতুং সরিন, লাউং সরন লানুং সরন। লায়াং সুরন নিশ্চয়ই সে সাহায্য করবে, লায়াং সুরন সুরুন নিশ্চয়ই তারা সাহায্য করবে, লাতাং সুরন নিশ্চয়ই সে সাহায্য করবে, ওয়াইন মানাস গায়বে সিগা, লাতাং সুরান নিশ্চয় তুমি সাহায্য করবা, ওয়াইন মুযাক্কার হাদির সিগা, লাতাং সুরুন জমা মুযাক্কার হাদির নিশ্চয় তোমরা সাহায্য করবা, লাতাং সুরিন ওয়াইন মানাস হাদির নিশ্চয় তুমি সাহায্য করবা, লাং সুরান নিশ্চয় আমি সাহায্য করব, লানাং সুরান নিশ্চয় আমরা সাহায্য করব। এরপরে লায়ুং সরান নিশ্চয় তাকে সাহায্য করা হবে, লায়ুং সরুন নিশ্চয় তাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরান নিশ্চয় তাকে সাহায্য করা হবে, লাতুং সরান নিশ্চয় তোমাকে সাহায্য করা হবে, লাতুং সরুন নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে, লাতুং সরিন নিশ্চয় তোমাকে সাহায্য করা হবে, লাউং সরান নিশ্চয় আমাকে সাহায্য করা হবে, লানুং সরান নিশ্চয় আমাদেরকে সাহায্য করা হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটি করে তোমরা অন্যান্য মাসদার থেকে গঠিত লামে তাকিদ বানুনে তাকিদ খফিফা দারফুল মুস্তাকবিল মারুফ এবং মাজুল, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা দারফুল মুস্তাকবিল মারুফ মাজুল, নাফি জাহাত বালান দারফুল মুস্তাকবিল মারুফ মাজুল, নাফি তাকিদ বালান দারফুল মুস্তাকবিল লামে নাফি তাকিদ বালান দারফুল মুস্তাকবিল মারুফ, নাফি জাহাত বালাম দারফুল মুস্তাকবিল মারুফ মাজুল সবগুলো বাহাজারি থেকে গঠিত এই যে ফেলগুলোর অর্থ তোমরা বাংলা অর্থগুলো বলতে পারবে এবং বাংলা অর্থ থেকে কিভাবে আরবি করতে হবে সেটাও তোমরা পারবে চেষ্টা করলে ইনশাআল্লাহ। এরপরে এরপরে তোমাদের জন্য আমি অনুশীলনী কিছু কাজ এখানে রেখেছি যে এই পাঠের উপর ভিত্তি করে যে এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছি, চলুন তাহলে এই প্রশ্নগুলো একবার পড়ে নেওয়া যাক। যে আরবি করতে বলছি যে সে কখনো প্রবেশ করবে না, দুফুল মাদা দিয়ে এটা তোমরা তৈরি করবে, সে কখনো প্রবেশ করবে না, আমি অবশ্যই শিখবো, আমি অবশ্যই শিখবো, তা আল্লামু মাদা দিয়েও তোমরা এগুলো তৈরি করতে পারবা। যে এরপরে বাংলা করতে বলছি লামিয়া জাল, লাম ইয়াজআল শব্দটি বাংলা করবা লাম নুকাতিল, লান নুকাতিল। এরপরে লায়ুস আলুন্না, লায়ুস আলুন্না, এরপর এইগুলো বাংলা করবে। এরপরে ফেলে মুদারির এর কয়েক সিগায় লামের তাকিদ বানানোর তাকিদ খফিফা তারফলে মুস্তাকবিলের ক্ষেত্রে ব্যবহৃত হয় না এবং কেন হয় না এটা বিষয় নিয়ে একটু অ্যান্সার করার চেষ্টা করবে। নিচের অনুচ্ছেদ থেকে ফেলে মুদারির সিগাগুলো বের করে সেগুলো মাদিতে তোমরা রূপান্তরিত করবা। ফেলে মুদারিতের সিগাগুলো এখানে কয়েকটি ফেলে মুদারির সিগা আছে, যেমন ইয়াকশিফু, আবার ইউজিবু, তারপরে আছে ইয়ামুদ্দু, তারপরে ইউসিলু, এই যে সিগাগুলো আছে এগুলো বের করে এগুলো থেকে এবং এই সিগাটি কোন সিগা এবং ওই সিগার ফেলে মাজির কি হবে, কেমন রূপ হবে ওইটা তৈরি করতে হবে। এরপরে নাফি জাহাদ বালান দারফলে মুস্তাকবিল এবং নাফি তাকিদ বালান দারফলে মুস্তাকবিল এই দুইয়ের বাহাজের মধ্যে পার্থক্য কি এটা নিয়ে একটু আলোচনা করবে এবং লিখবে। এরপরে 6 নম্বরের নিচে অনুচ্ছেদ থেকে যে ফেলে মাদি সিগাগুলো আছে এগুলো বের করতে বলছি, বের করে মুদারিতে রূপান্তর করতে বলছি। এখানে মুদারি থেকে মাদিতে রূপান্তর করতে বলছি, এখানে মাদি সিগাগুলো বের করে মুদারিতে রূপান্তর করতে বলছি। এটা একটি গল্প যে রাজা বাদা দিরাসাতি দারিসানি ইলাল কসরি আলিম আর-রশিদ তিলকাল ওয়াকিআহ ওয়া তালাবা মুআল্লিমাহুমাল কিসাইয়া ফালাম্মা কামা আল-মুআল্লিমু বাইনা ইয়াদাইহি সাআলাহু মিন আ'আজ্জুন নাস ক্বালা আল-কিসাই। এটা ষষ্ঠ শ্রেণীর দাখিল ষষ্ঠ শ্রেণীর বই থেকে এই গল্পটি আমি এখানে উদ্ধৃত করেছি। রাজা ফেলটি মাজি, আলিমা মাজি, এরকম করে তলাবা কামা, এরপরে আছে সাআলা ক্বালা, এরকম করে আরো আছে আখাযা। তো এই শব্দগুলো এই মাজির সিগাগুলো বের করে এগুলো মুদারিতে রূপান্তর করবে।
একেবারেই সহজ, এগুলো একেবারেই সহজ। কিভাবে মুদ্রাতে রূপান্তর করবে এগুলো তোমরা জানো। এরপরে 7 নম্বরে ফেলে মুদ্রার সিগার বাংলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বাংলা ক্রিয়াশাসে আমরা কয় ধরনের নিদর্শন বা চিহ্ন পাই সেগুলোর ব্যাপারে বর্ণনা দিবে। তাই আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত। তা আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থেকো। আগামী ক্লাসে যা যা থাকবে তা হচ্ছে ফেলে আমর আদেশ সূচক বা নির্দেশ সূচক যে ক্রিয়া এর পরিচয় এবং এর প্রকারভেদ, ফেলে আমর প্রকারভেদ, এক নজরে ফেলে আমর যে 18 বাহাস, 18 বাহাসের পরিচয় এবং ফেলে আমরের গঠন প্রণালী, ফেলে আমরের বাহাসমূহের গর্দান, ফেলে আমরের গঠন প্রণালী বলতে 18 বাহাসের গঠন প্রণালী। আর ফেলে আমরের বাহাসমূহের গর্দান এবং ফেলে নাহি এর পরিচয় এবং ফেলে নাহির যে 18টি বাহাস রয়েছে 18টি বাহাসের পরিচয়। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো এই কামনা করে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।